আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ছাদে এসে সবুজ দেখলে কি যে ভালো লাগে। এই দেখেন, এই ছোট্ট গাছে কত বড় বরবটি, মাশাআল্লাহ। এদিকেও ধরেছে, ওই যে দেখেন, আল্লাহ। আর এদিকে এই যে বেগুন ধরেছে। এগুলোই শান্তি ছাদ বাগানের। ছাদ বাগান করে যতটুকু শাকসবজি খেতে পারছি আলহামদুলিল্লাহ। এখন আর পুঁই শাক কিনে খেতে হয় না। দেখেন এখানেও ধরেছে, এই আম গাছের সাথে পেঁপে গাছ হয়েছে। এটা এখানেই থাক, এটা আর উঠাবো না। এগুলোই তো শান্তি, মাশাআল্লাহ। এগুলোই শান্তি। সবাই চেষ্টা করবেন যার যার জায়গায় অল্প অল্প করে গাছ লাগাতে, বারান্দা, উঠোনে বা ছাদে। আমরা লাগিয়েছি, দেখেন গ্যান্ডারিও ধরেছে, মাশাআল্লাহ। অবশেষে আমার সজনা গাছটা হয়েছে, কত ঝোঁকালো হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে। সজনা গাছ কিন্তু খুব উপকারী একটা গাছ, আর এটার পাতাও খাওয়া যায়। এই সাদা নয়নতারাগুলো কি যে ভালো লাগে। সাদা ফুল আমার খুবই প্রিয়। সাদা বাগান বিলাস। বাতাসে দুলছে, মাশাআল্লাহ। সকাল সকাল উঠে গেলাম রান্না করব বলে। চলে এসেছি আমার রান্নাঘরে। মুগের ডাল ভেজে নিচ্ছি, মহরমের জন্য খিচুড়ি রান্না করব। আর সাথে দেব মুসুরির ডাল রেডি করে নিয়েছি। মাংস ভিজিয়ে দিয়েছি, গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব। মাংসটা কেটে নিয়েছি, এখন পানিটা এইভাবে ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাংস আমি উঠিয়ে নিলাম। এখন মাংসটা একটা পাতিলায় দিয়ে দিচ্ছি, মেখে বসিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ, মাংসের মশলা, আর দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সব কিছু মেখে নিব। এই তো মাখানো হয়ে গেল। হাতটাও পানি দিয়ে দিলাম, বিসমিল্লাহ করে চুলার জালটা জ্বালিয়ে দিলাম। আজকে আমি খিচুড়িটা রান্না করব ভাতের চাল দিয়ে, আর মুসুরির ডাল দিব। মুগের ডালটা ভেজে নিয়েছি, চাল আর ডালটা মিক্সড করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। খিচুড়ির জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, মশলা দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে একটু মশলাটা ভেজে নেব। দিয়ে দিব পানি, দিয়ে দিব মুগের ডাল। মুগের ডালটা একটু সিদ্ধ হোক, তারপর চাল আর মুসুরির ডালটা আমি দিয়ে দেব।
ঢেকে দিচ্ছি। মাংসের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হোক। মুগের ডালটা সিদ্ধ করে নিলাম। এখন চালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা ভালো করে মিক্সড করে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। চালটা ভালো করে কষিয়ে নিলাম। পানি দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখন ঢেকে দিব। 2 পাতিলায় রান্না করেছি মহরমের জন্য, আত্মীয় স্বজনের বাসায় দেওয়ার জন্য প্যাকেট করে নিলাম। এই পবিত্র মহরমে সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ।